সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নুরুল আলম। আমার বাড়ি হালেম ডাক্তার বাড়ি, ৮ নং ওয়ার্ড, পূর্ব সরগনে, সোনাজি ফেনী। সম্মানিত সাংবাদিক বিন্দু, আপনারা অবশ্যই জানেন গত সোমবার দিবাগত রাত্রে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমার বাড়িতে। ওই মহিলাটা আমার স্ত্রী। আমি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা হওয়ার আগেও তাকে আরো 2বার শুধরানোর জন্য তার সুযোগ দিয়েছিলাম। অতএব সর্বশেষ সেই গত সোমবার দিবাগত রাত্রে তার পরিচিত যেই পরপুরুষকে নিয়ে সে আমার ঘরে অবস্থান করার আগে এলাকার যুবকেরা এবং আমার বাড়ির মানুষগুলা তাকে দেখতে পেয়েছে এবং তারা নজরদারিতে রেখেছে। রাখার পরে সে যখন আমার ঘরে অবস্থান করেছে, সবাই একত্রিত হয়ে তাকে ঘটনাস্থলে আমার বেডরুমে তাকে অশালীন অবস্থায় তাকে এই তার অবস্থান করা অবস্থায় তাকে পেয়েছে। অতএব এমত অবস্থায় বাড়ির এবং এলাকার মানুষ, অসংখ্য মানুষ উপস্থিত হয়েছে। সবাই তাকে ওখানে ঘরের ভিতরে উপস্থিত জনতা তাকে আটকিয়ে রেখেছে। পরবর্তীতে আমি সকালে খবর পাওয়ার পরে আমি দিন 11টার সময় যখন আসার পর এরপর আমার স্ত্রীর এবং আমার কাছ থেকে আপনার এই কি বলে এর মাধ্যমে এই যেটা তালাকনামার যে কাজগুলো যিনি সম্পন্ন করে কাজের মাধ্যমে ইয়াগুলা আপনার এখানে সম্পূর্ণ করেছে। ওখানে আমাদের এলাকাবাসী, গ্রামবাসী উপস্থিত, গণ্যমান্য ব্যক্তিগণ সকল উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে ওই কাজটা সম্পূর্ণ হয়। পরবর্তীতে প্রশাসন এসে তাকে থানায় নিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে আমি গতকাল রাত্রে একটা নিউজ দেখতে পেয়েছি যে একটা অসাধু চ্যানেল আমার এই সত্য ঘটনাকে তারা বিব্রত করে তারা একটা ভুল তথ্য দিয়েছে যে ওই ছেলেটা আমার আত্মীয় ছিল। সে আমার কোনো আত্মীয় ছিল না। এবং কি আমি ওই নিউজে আরেকটা বিষয় দেখেছি যে তাকে 3-4 জন যুবক তাকে জোর করে ঘরে নিয়ে তাকে ওই আমার স্ত্রীর সাথে একত্রিত করে তারা ছবি তুলেছে, ভিডিও করেছে বা বেঁধে তাকে মারধর করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা। তার সাথে অনেক আপত্তিকর ছবি, অনেক আপত্তিকর ভিডিও গতকালকে পাওয়া গিয়েছে এবং ওই ছেলের মোবাইলে পেয়ে গিয়েছে, যা বর্তমান সোশ্যাল মিডিয়ায় এবং সবগুলা সবার কাছে প্রকাশিত অবস্থায় আছে। এমত অবস্থায় এমন ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার অসংখ্য মানুষ আমার বাড়িতে অবস্থান করেছে। সবাই উপস্থিত, অসংখ্য জনতা তার উপরে যেই অমানবিক নির্যাতনের যে চিত্রগুলা দেখেছে, এই চিত্রগুলা করেছে সাধারণত উপস্থিত জনতা। যেই শাস্তির সাথে আমার বাড়ির মানুষ এবং আমার কোনো আত্মীয় স্বজন কোনো প্রকার সংশ্লিষ্ট নাই, বরং আমি বাড়িতে নাই, আমার পরিবারের কেউ নাই, আমাদের বাড়িতে মুরব্বী না থাকার কারণে বাইরের উপস্থিত জনতা তার উপরে যে হামলা করেছে আমরা তার নিন্দা জানিয়েছি। আমরা তা কোনো অবস্থায় আমরা কামনা করিনি। অতএব গতকালকে আমি দেখেছি আমার বাড়িতে বিভিন্ন রকমের যে পুলিশের মাধ্যমে যে আমার বাতিজা শাহজালাল বাবর এবং আমার এই খালাতো ভাইয়ের বউ এবং আরো অন্যান্যদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে, তারা এই মারধর এবং কি এই অনাকাঙ্ক্ষিত ছবি এবং কাজের সাথে তারা কোনো অবস্থায় সম্পৃক্ত না। বরং আমি এখানে উপস্থিত চট্টগ্রাম থেকে আসার পর আমি জানতে পেরেছি তারা উপস্থিত জনতাকে শান্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে। অসংখ্য জনতাকে আমার বাড়ির এই ক্ষুদ্র মানুষগুলা তাদেরকে আর ওখানে তারা সাফিয়ে রাখতে পারে নাই। উপস্থিত জনতা তাদের উপরে আক্রমণ করেছে, যে আক্রমণের সাথে আমার এলাকাবাসী, আমার বাড়ির এবং আমার আত্মীয় স্বজন জড়িত না। অতএব যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমি আমার নির্দোষ আত্মীয় স্বজন, আমার বাতিজা মোহাম্মদ শাহজালাল বাবর এবং আমার খালাতো ভাইয়ের বউ এবং আরো অন্যান্য আমার আত্মীয় স্বজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি সবার মুক্তি চাচ্ছি নিঃশর্ত। এবং যাদেরকে আরো বিভিন্নভাবে যাতে আমার কোনো আত্মীয় স্বজনদেরকে হয়রানি করা না হয়, আমি এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি সহযোগিতা কামনা করছি। এবং কি যারা প্রকৃত অর্থে এই ঘটনার সাথে জড়িত, প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই ভিডিও এবং সোশ্যাল মিডিয়াকে আপনারা ব্যবহার করে সঠিক ঘটনা উদ্ঘাটন করে আপনারা তাদের বিরুদ্ধে আইনকানুক ব্যবস্থা নেবেন এই প্রত্যাশা করছি। এবং কি আমি আমার এই ঘটনার সঠিক বিচার পাবো বলে আমি প্রত্যাশা করছি। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে সাংবাদিক এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা।